একটা মাছ আইতে আরেকটা উড়ে গেছে। সোনালী কালার জীবন্ত ইলিশ, এই যে দেখেন। এইবার মেলাডি মাছ বাঁচবে ইনশাল্লাহ। দর্শক, নৌকা পরিবর্তন করলাম, ভাবলাম যে এই নৌকায় বোধহয় মাছ আছে, ইলিশ কিন্তু এখনো আসে নাই। ইলিশ দেখাইতে হবে, ইলিশ আপনাদের সবাইকে ইলিশ মাছ ধরার দৃশ্য উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাইলাম। যে নৌকায় উঠে বসলাম এটি আমাদের ভাতিজার নৌকা। ইলিশ মাছ ধরার পণ্ডিত বললে ভুল হবো না। ভাটায় যত নাও আছে সবার চেয়ে ভালো ইলিশ মাছ ধরা মানে শিকারি বললে ভুল হবে না। যাই হোক, না নৌকাতে বসলাম, এখনো ইলিশ আসে নাই। দর্শক, যখন আসা শুরু হবো দেখবেন একটার পর একটা মানে আসেই থাকবো ইলিশ। বাবা, একদম জিয়ন্ত বড় ইলিশ না, লাভ দিয়ে দেখাই যাইতেছে না। দেখি বাস্তা এদিক তো সোনালী কারা একদম জিয়ন্ত ইলিশ দেখাই যাইতেছে না, ক্যামেরা আসে না। তাহলে কত বড় আইডিয়া নেন না। এইটা ঠিক আছে, এইটা ঠিক আছে, খসে গেছে। হ্যাঁ, এই যে এটা ভালো লাগছে। দর্শক, বলছিলাম ভাটায় বর্তমান প্রচুর ইলিশ মাছ আছে। এরকম জিয়ন্ত ইলিশ দেখার ভাগ্য খুব কম হয় আমাদের নিজেদেরই। আমরা যে নদীর পাড়ে বসত করি, তথাপি এরকম জিয়ন্ত ইলিশ। কারণ ইলিশ মাছ ধরার পর বেশি সময় জীবিত থাকে না, অল্প সময়ের মধ্যেই মরে যায়। যার জন্য এই মাছগুলো মার্কেটেও আপনারা জীবিত দেখতে পারেন না, বরফজাত করে বিক্রি হয়। যাই হোক, জিয়ন্ত ইলিশ দেখার আমন্ত্রণ হইল। আমাদের ভাটায় অনেক বড় বড় খুব জিয়ন্ত তাজা ইলিশ আসে, আপনাদের সবাইকে দেখাবো। এটাই আমাদের আশা। যে লোকেশনে জাল ফেলছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরী জেলার অন্তর্গত। দেখাতেছি আপনাদের চান্দডিঙ্গা পাহাড়। এটি এই চান্দডিঙ্গা পাহাড় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী। যাই হোক, মাছ আমাদের দুইটি আসছে, একদম জীবিত ইলিশ। এই যে লড়সার করতেছে। সবাই বেশি বেশি করে দোয়া করেন তো, যাতে আমাদের বড় মাছ আসে। আমাদের মাছ ধরা ভাতিজা করতেছে, এবার আমাদের বড় ইলিশ আসবো। খুব মনে আশা, অপেক্ষায় আছি। দেখি কি বলতে বলতে একটা এসে গেছে, কিন্তু একদম লাইভ। দেখছেন কিভাবে আসে ইলিশ? এটা কিন্তু জীবিত নাই না, মরে গেছে। কারণ অনেক দূর থেকে ভাটা ধরে আসে, কয়েক কিলোমিটার আসে। এই সময় অনেক মাছ মরেও যায়, জীবিতও থাকে। যাই হোক, দেখতে তিনটা আসছে। আসো গো, আসো 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 আসো। খালি বড় বড় টাইপের নাকি? এই যে এরকম সুন্দর সুন্দর কালার। গেল মাছটা, গেল। দুইটা একসাথ, দুইটা বাঁচাতে এসে আরেকটা মরে গেছে, একটা বাঁচাইতে এসে আরেকটা মরে গেছে। এই যে আরো একটা আসছে, বলছিলাম এটাও জিন্দা। খুবই জীবিত, খুবই তাজা। বলতেছে একটাই বাঁচাইতে এসে আরেকটা মরে গেছে। আমরা কিন্তু যে লোকেশনে জাল ফেলছি আপনাদের বললাম, এটি চাম্পা নদী, এটি ব্রহ্মপুত্র নদী। ঠিক চাম্পা নদী আর ব্রহ্মপুত্র নদীর মোহনায় আমরা জাল ফেলছি। দুইটা যে জায়গায় একত্রিত হয়েছে সেই জায়গার ইলিশগুলোই এরকম দরপরা তাজা ইলিশ। ওই যে আরো একটি আসলো, এটা কিন্তু মরে গেছে না, জীবিত আছে কি? মোটায় অনেক দূর থেকে আসছে, মরে গেছে। দর্শক, এই ইলিশটা যাই হোক, সুন্দর সুন্দর ইলিশ আসতেছে। অবশ্য আরো অনেক ইলিশ আসবো। দর্শক, আপনারা কে কোথা থেকে দেখছেন আমাদের প্রতিবেদনটি
যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, আর যদি নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন। আমরা সবসময়ই ব্রহ্মপুত্র নদীতে বলতে বলতে আরও একটি ইলিশ আসছে দর্শক। এই যে ইলিশটা আপনাদেরকে আগে দেখাই, এটা বড় আছে ইলিশ, এটা মরে গেছে। এটাও মরে গেছে। যাই হোক, বলতেছিলাম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে নেবেন, আর যারা করছেন ইতিমধ্যে আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। আমাদের ভিডিওগুলো দেখার পাশাপাশি ভিডিওতে কমেন্ট করবেন। আমি আগামী ভিডিওতে আপনাদের সবার কমেন্টে রিপ্লাই ভিডিওর মাধ্যম দিয়ে দিব, সেই ভিডিওটিও দেখার অনুরোধ রইল। বেশি সময় আমি নদীতে এসে ইলিশ মাছ ধরার ভিডিওই বেশি ধারণ করে থাকি। হয়তো কোনবা সময় আমাদের এখানে ইলিশ মাছ যখন না থাকে তখন অন্য অন্য ফিশিং ভিডিও আপনাদেরকে দেখায় থাকি। তাই যারা ইচ্ছুক আমাদের সাথে দেখতে দেখতে আরেকটা দেখতে দেখতে, আর এটা আরো সুন্দর, এটাও জিন্দা না, সোনালী কালার। সোনালী কালার জীবন্ত ইলিশ। এই যে দেখেন লড়চার শুরু করে দিল। আরো একটার পর একটা এসেই থাকা লাগে। হ্যাঁ, খুব ভালো লাগছে। একটা বড়, আসো আসো আসো। কেজি সাইজের 1.5 কেজি 2 কেজি সাইজের ইলিশও আমাদের এই নদীতে অনেক আছে। আর একটি কথা অবশ্যই বলতে হয়, যখন আপনাদের দেশে ইলিশ মাছ ধরা বন্ধ হয়ে যায় অর্থাৎ বাংলাদেশে, তখন আমাদের এই নদীটি ব্রহ্মপুত্র নদে বেশি ইলিশ মাছ ধরা পড়ে। হয়তো কোনো যোগসূত্র আছে। আসো গো, আসো 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 আসো। দেখেন তো সুন্দর, একদম একদম সুন্দর আর জীবিত ইলিশ আসলো। এই যে দাঁড়ায় থেকে দেখাইতেছে আপনাদের, ঘুরে নাও। একদম জীবিত, একদম। এটাও কিন্তু অনেক সুন্দর। এইরকম তরতাজা ইলিশগুলা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানানো হইল দর্শক। কে কোথা থেকে আমাদের ভিডিওটি প্রতিবেদনটি দেখতেছেন, যদি ভালো লাগে প্রতিবেদনটি দেখার পাশাপাশি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে দেখতে পারে বর্তমান নদীতে কি ধরনের ইলিশ মাছ আছে। এই যে আরো একটা আছে, আসো গো, আরো একটা লাগে, খালি বড়টা। দর্শক, এটা খুব সুন্দর ইলিশ। তোমার ভান্ডারে গেলে কোনো বস্তুর অভাব নেই। অভাব নাই, মালিকের ভান্ডারে কোনো বস্তুর অভাব নাই। তুমি চাইলে দিতে পারো, চাইলে নিতে পারো। হ্যাঁ, না নিয়ে যাও, অসুবিধা নেই। আসো 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 আসো। হ্যাঁ, আরেকটা এই যে আরো একটা আছে, দেখালে লটকিতে লটকিতে আছে না। হ্যাঁ। আমি আপনাদের প্রায় দেখায় থাকি যে পাহাড়টি, এই পাহাড়ের পাশ দিয়ে আমাদের জাল আসে তো, অর্থাৎ আসো আসো আসো। এইখানে আসলে খুব গভীর জল, গভীর উঠতে, জাল উঠতেও খুব পরিশ্রম হয়। আর এখানে যে ইলিশগুলোও ধরে এরকম সুন্দর সুন্দর বড় বড় ইলিশ। আসো 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 আসো। আমরা একটি বড় মাছের অপেক্ষায় ছিলাম দর্শক, এখন পর্যন্ত কিন্তু দেখা যায় নাই, জাল সম্পূর্ণ ওঠা শেষ হয়ে গেল, নাই আমাদের বড় ইলিশ আসে। পরের ভাটায় না। আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।